শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। এই দিনটা আমরা প্রতি বছর সুন্দরভাবে পালন করি। স্কুল, কলেজ, ক্লাব সব জায়গাতে পতাকা উত্তোলন হয়। এখন তো হর ঘর তেরঙ্গা অভিযান চলছে, তো সেই জন্য নিজের বাড়িতেও একটি জাতীয় পতাকা উত্তোলন করে এই অভিযানটিকে সাফল্য করছি। আর অবশ্যই দেশের প্রতি, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমাদের এই ভারতবর্ষ স্বাধীন করবার জন্য যে বীর পুরুষেরা নিজেদের জীবন দিয়েছে তাদের জন্য একটা স্যালুট। আর অবশ্যই মন থেকে শ্রদ্ধা জানাই। তাদের জীবনের বিনিময়ে আজ আমরা এই স্বাধীন ভারতবর্ষে বসবাস করতে পারছি। তো রিয়াল হিরো আমাদের জন্য, আমাদের দেশের জন্য সেই বিপ্লবীরা যারা ভারতবর্ষে স্বাধীনতা আনবার জন্য তাদের জীবনের পরোয়া করেনি। তো তাদেরকে মনে মনে অনুসরণ করে আমাদের জাতীয় পতাকার দিকে স্যালুট জানিয়ে বলতেই পারি সবাই মিলে একসঙ্গে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বোস কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তো আজকে 15ই আগস্ট। তো 15ই আগস্টে হর ঘর তেরঙ্গা তোমরা জানো অভিযান চলছে। সকালবেলায় সুন্দর করে আমাদের জাতীয় পতাকা এরকম ঘরের মাথায় একেবারে, আর নিয়ে এসেছি ধ্বজাটাও ওটা ফ্যাকাশে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তো এটা আবার নতুন নিয়ে এসেছি কালকে। এটা এখানে দেবো। আর জাতীয় পতাকাটা একটু উপরে থাকবে আর ধ্বজাটা থাকবে একটু নিচে, এভাবেই আমি লাগাবো। তার কারণ দেখো, দেশ সবার আগে, তারপরে হচ্ছে আমার ধর্ম। তো সেই হিসেবে দেশের পতাকাটা সবার উপরে থাকবে, এটাই স্বাভাবিক। তো সেভাবেই টাঙালাম। তো দেখো কেমন সুন্দর লাগছে, এই দেখো। তো দুটো লাঠি কালকে একটা বানিয়ে রেখেছিলাম এই জাতীয় পতাকার জন্য, আর এটা তো আগেই ছিল। সুন্দর করে একদম টাঙিয়ে দিয়েছি একদম। উফ, কি সুন্দর উঠছে, হ্যাঁ। আর অনেকটা উপরে তো বেশ হাওয়া লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। সারা বিশ্বে হোক দেশের নাম, ভারত আমাদের সবার অভিমান। একেবারে টপে আমাদের সিঁড়ি ঘরের ওপরে লাগিয়ে দিয়েছি। তো এখান থেকে এই দৃশ্যটা দেখো কেমন লাগছে, সুন্দর লাগছে তাই না? খুব ভালো লাগে এখান থেকে। এই দেখো চারিদিকটা, আর এই যে আমাদের জাতীয় পতাকা আর বজরংবলীর ধ্বজা একদম ছাদের মাথায়। একটু মেঘ মেঘ রয়েছে মনে হচ্ছে, হ্যাঁ। ওরে বাপরে, এত মেঘ! তো আমি বাড়িতে একা একাই পতাকা উত্তোলনটা করলাম, কারণ কিষাণু গেছে স্কুলে। আর পতাকাটা সকালে তুলতে হয়, বিকেলবেলায় নামিয়ে নিতে হয়। তো বেলা হয়ে গেলে তো সেটা ঠিক নয় না। তো সেই কারণে কিষাণুর জন্য আর অপেক্ষা করলাম না। কিষাণু স্কুলে গেছে, ওখানে স্কুল থেকে পতাকা উত্তোলন হবে, তো সেখানে থাকাটা জরুরি। বাচ্চাদের মনে ছোটোর থেকে যদি দেশের প্রতি ভালোবাসা, দেশের এইসব অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড না করে শিখবে কী করে? তো দেশের প্রতি ভালোবাসাটা রাখতে হবে, দেশের প্রতি ভক্তি রাখতে হবে। তো এগুলো স্কুল থেকে আমরা শিখেছি ছোটোবেলা থেকেই। তো সে কারণেই মা নিয়ে গেছে কিষাণুকে, কাছেই তো। আর বাবু কি কাজে শুরু করেছে, যে আওয়াজ শুনতে পাচ্ছ। আর আমি ভিডিওটা কমপ্লিট করে আমি আবার কিছু কাজ আছে সেগুলো করতে হবে। আর ভেবেছিলাম আজকে আমাদের গেদে বর্ডার কাছাকাছি, তো সেখানে যাব। সেখানে তো প্যারেড হয়, মানে তো বিএসএফদের অনুষ্ঠান থাকে, মানে হয় প্রত্যেক বছরই। তো সেখানে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু লোক পেলাম না। আর কিষাণুকে নিয়ে গেলে সবথেকে ভালো হতো, কিন্তু কিষাণু তো বাইকে করে যেতে পারবে না অতটা। দেশ স্বাধীন করেছ? ও কি হাঁপিয়ে গেছো নাকি?
এদিকে শোনো, আগে খেয়ে খেয়ে দে তারপরে যাও। না তো এটা কেন দাঁড়ানো আছে জানি আমি। পড়াতে এসেছে ম্যামের গাড়ি। হ্যাঁ, ম্যামের গাড়ি পিঙ্ক কালারের। ও, সেটাও দেখে রেখেছে। তো আজ তো শনিবার, তো শনিবারে সকালবেলায় আমরা এইসব এই পেঁপে আলুর তরকারি দিয়ে ভাত খেয়েছি। আর এখন নতুন কিছু রান্না হচ্ছে। তো ঘরের উপরে একদম মাথায় সিঁড়িঘরের উপরে সুন্দর করে দুটো একটা ধ্বজা এবং আমাদের দেশের পতাকা কি সুন্দর উঠছে দেখো। তো গেদে বর্ডারে যাওয়ার কথা তোমাদেরকে বলেছিলাম, তো ফাইনাল হচ্ছিল না, তো হঠাৎ করেই ফাইনাল হয়ে গেল। তো বেরিয়ে পড়ছি আমি আর একটা ভাই দুজনে মিলে গেদে বর্ডারে যাইনি কখনো, ফার্স্ট টাইম। তো আজকে ভালো দিন, আজকে যাওয়াটাই ভালো, বেটার না? বাইকটা নিয়ে যাব, ঘন্টাখানেক লাগবে হয়তো। তো বেরিয়ে পড়লাম বর্ডারে যাবো বলে, কিন্তু গেদে বর্ডারটা আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূর। তো জানি না পৌঁছাতে পারবো কি না। তো সকাল সকাল বেরোলে ভালো হতো, বেলা হয়ে গেল। তো যাই হোক, দেখো কি সুন্দর লাগছে আজকে 15ই আগস্ট। সব মহিলারা কি সুন্দর পতাকা নিয়ে বেরিয়েছে। ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য প্রচুর বিপ্লবীরা তাদের জীবন উৎসর্গ করেছে। নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, চন্দ্রশেখর আজাদ, বিনয় বাদল দীনেশ, আরও অনেকে। চলে এসেছি আমরা পাখিওরা বর্ডার। এটা বাংলাদেশের আর ইন্ডিয়ার বর্ডার, তার কাটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গিয়ে পাখিওরা বলে। তো অনেকটা রাস্তা, বেশ প্রায় 40-45 কিলোমিটার রাস্তা। আমাদের আসতে প্রায় এক ঘন্টা 10-15 মিনিট লেগে গেল। রাস্তাও একটু খারাপ ছিল। তো যাই হোক, ফার্স্ট টাইম এইরকম বর্ডারে এসেছি। তো গেদে বর্ডারটা আরও একটু দূরে। তো সেই জন্য আমরা যেহেতু একটু বেলা করে বেরিয়েছি, তো সেই কারণে সেখানে আর যেতে পারলাম না। তো ওটা দেখার খুব ইচ্ছে ছিল। তবে অন্য একদিন যাবো, আরও তো সামনের দিন আছে, যাবো একদিন, খুব ভালো করে ঘুরবো, তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট টাইম ছোটোর থেকে শুরু হোক। মোটামুটি বর্ডার এই ফার্স্ট টাইম দেখলাম আমি, মানে নিজের চোখে, মানে সচক্ষে। তবে আমি যতটা শুনেছি, এই যে বর্ডারের ওপাশে যে জমিগুলো দেখছো, ভারতের যারা বসবাস করছে তাদেরও কিছু কিছু জমি ওপারে আছে। তো সেখানে চাষ করতে চায়, তার জন্য কিছু নিয়ম আছে। সেগুলো হচ্ছে আধার কার্ড জমা দিয়ে যেতে হয়, আবার আধার কার্ড নিয়ে। বর্ডারের সাইড থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আবার। তো সন্ধে হয়ে আসছে, তো বেশি দেরি না করে বাড়ির দিকে যাওয়াই ভালো। তো যাই হোক, বাংলাদেশ দূরের থেকে মাঠ, জমি জায়গা এগুলোই দেখলাম, বাংলাদেশের মানুষ আর দেখতে পেলাম না। তবে এতটা দূরে আসলাম, একটা জিনিস লক্ষ্য করলাম, বর্ডারের পাশের যে রাস্তাগুলো তো ঠিকঠাক আছে, কিন্তু বর্ডারে যাওয়ার যেসব সরু রাস্তাগুলো একদমই বাজে। এই যে দেখো কি সরু রাস্তা, এবং মাঠের মধ্যে দিয়ে আর এবড়ো খেবড়ো। তো খুব অনেকটা টাইম লেগে গেছে এইসব রাস্তা দিয়ে যেতে গিয়ে। P for parrot. Ball. P for parrot. That's right. P for kiki one. Hey. Corner kha. P for parrot. P for pot. No. গেছিলাম পাখিমারা বর্ডার। তো সেখান থেকে আসতে আসতে দেখো রাত হয়ে গেছে। তো এসে এই পতাকাটা খুললাম। পতাকাটা সন্ধ্যেই খুলে নেওয়া উচিত ছিল, সন্ধ্যের আগেই। তো আস্তে আস্তে যেহেতু দেরি হয়ে গেছে, তো আমাকে একটু অন্ধকার হয়ে গেল খুলতে। তো যাই হোক, অপরাধ ক্ষমা করো।
এত বড় হয়ে গেছে এখন একা একা খেতে পারে না। কবে শিখবা একা একা খাওয়া? আচ্ছা, কি বললে তোমরা? হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারলাম না। পরকীয়ারত মহিলাটি কি 14ই আগস্ট সেলিব্রেশন করেছে? এটা আমি মানতে পারলাম না, এটা আমার বিশ্বাস হলো না। এটা হতে পারে? এত পাগল মানুষ হয়? এত পাগল মানুষ হয় কি করে? না, অবশ্য ঠিকও হতে পারে, হাতের 5টা আঙুল তো একরকম নয়। তো সেই কারণে এক একজন এক এক বুদ্ধির মান বুদ্ধি বলে, সেরকম হতে পারে, কিন্তু এটা সম্ভব নয়। আমি পরকীয়া করেছি সেটা কারোর কাছে ধরা পড়ে গেছে, এটাতে আনন্দের কি আছে? এটা তো লজ্জা পাওয়ার কথা, তাই না? এটা আমার মাথায় ঢুকলো না। হতে পারতো আমি একটা ভালো কিছু অপরচুনিটি আমার লাইফে পেয়েছি আমি, তো সেই জন্য একটা আনন্দ হতে পারে। আর সেই অপরচুনিটি যে কোনো কিছু হতে পারে। আমি এখন যার সাথে আছি তার থেকেও ভালো কিছু আমি পেয়েছি, হতে পারে। কিন্তু সেটা আমি চুরি করেছি, আমি নোংরামি করেছি, সেটা ধরা পড়ে গেছে, এটা কি ধরনের আনন্দ ভাই? এটা আমার মাথায় ঢুকলো না। হ্যাঁ, সেদিন তো শুধু ধরাই পড়েছিল, বাড়ির থেকে বেরিয়ে গেলে হ্যাঁ আমি বেঁচে গেছি, আনন্দের দিন, এটা হতে পারতো। কিন্তু 14 তারিখে তো সেরকম কিছু হয়নি। 14 তারিখে ধরা পড়েছে, এই গালমন্দ খেয়েছে, তোমরা অডিও শুনতেই পেয়েছো যা কথোপকথন হয়েছে, তো তাতে আনন্দ হওয়ার কথা কি? আমি নোংরা কাজ করেছি, নোংরামি করেছি, তার জন্য আনন্দ? এটা গাটার ছাপ ছাড়া তো হতে পারে না। এটা হ্যাঁ, নোংরা মানসিকতার মানুষ হবে তবে হতে পারে, কিন্তু আমার তো মনে হয় না এটা হওয়া উচিত। এটা এটা আমার বিশ্বাস না। হ্যাঁ, তোমরা এটা এটা আমার বিশ্বাস না, এটা মিথ্যে কথা বলছো। আর নাহলে আমি বুঝতে ভুল করেছি। মানে এটা কোনো সেলিব্রেশনের কোনো ইয়ে হলো না। আমি সেলিব্রেশন করতে পারি যে আমার বাড়িতে এরকম একটা দুষ্কর্ম হচ্ছিল, সেটা আমি ধরতে পেরেছি। আমার জন্য বিশাল বড় একটা দিন যে এই বাজে মানুষটাকে ধরতে পেরেছি, বাড়ি মানে জীবন থেকে হাঁটিয়েছি, এইটা আমার প্রাউড হতে পারে, আমি এটার জন্য সেলিব্রেশন করতে পারি। কিন্তু আমি এটা নোংরা কাজ করে এসেছি, সেটা আমি বাড়িতে ধরা পড়ে গেছি, সেটা আমার আনন্দ। একদম মেলাতে পারছি না ব্যাপারটা। সত্যি কি তাই? না, এর উপরে আমি আর কিছু কমেন্ট করতে চাই না। তোমরা প্লিজ আমাকে জানিও তো এটা আমি কি ঠিক শুনেছি না ভুল। যদি ঠিক শুনে থাকি, এটা যদি সত্যি হয়ে থাকে, সত্যি আমার লজ্জায় মুখ থাকবে না, আমি মানতেই পারছি না এটাকে। তো সেই কারণে, আর বাকি তো ছেড়ে দাও। আর যদি ভুল হয়ে থাকে তাহলে দেখো আমি ঠিক। এই কথাটা যদি ভুল হয়ে থাকে যে ওই 14ই আগস্ট সেলিব্রেশন করেনি, আমি ভুল শুনেছি বা তোমরা ভুল বলেছ, তাহলে আমার কথা ঠিক, আমি একদম জোর গলায় বলছি এরকম হতেই পারে না। মানুষের নোংরা ধরা পড়ে কি করে সে সেলিব্রেশন করতে পারে সেদিনটা? আমি এখনো বলবো, বারবার বলবো, এটা আমার কোনো মতে মিলছে না, সেটা হিসাবে মিলছেই না আমার। তো যাই হোক, এই ভিডিওটাতে আমি আমাকে কমেন্টস করে জানি। আমি একদম দেখো, আমি যাচাই করবার জন্য আমি ওই ফালতু ওই নোংরা ওই চ্যানেলের ধারের পাশে আমি যেতে চাই না। তাতে আমি ভুল সাব্যস্ত হই, ঠিক সাব্যস্ত হই, কোনো আসে যায় না। কিন্তু ওটা আমার দেখা সম্ভব নয়। হ্যাঁ, যাচ্ছে তাই নোংরামি করে যাচ্ছে, সব গোষ্ঠী শুদ্ধ পরকীয়ায় লিপ্ত। একটা বয় ছাড়ো, বলতেও খারাপ লাগে, বলতেও লজ্জা লাগে, আমার মুখটা নষ্ট হচ্ছে যে ওই দামরাক গুলিও এখন পরকীয়া লিপ্ত। ঠিক বলা যায়। তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করি এখানে। তোমরা কমেন্টসে জানাও, জেনে
তারপরে নয় বুঝতে পারবো আমি ঠিক না ভুল, আমার চিন্তা ভাবনা ঠিক না ভুল। চলো বাই বাই, গুড নাইট।